শ্রদ্ধেয় সভাপতি আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের পার্টির নেতৃত্বরা, ছাত্র যুব মহিলা শ্রমিক আন্দোলনের সমস্ত কমরেডরা। সকালে আমরা বাবলু রক্ষিত থেকে বৃন্দাবন দাস এই এখন পর্যন্ত একটি পদযাত্রা সংগঠিত করেছি। রোদের মধ্যে ভোটের মধ্যে কতক্ষণ হাঁটলাম সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো বাবলু রক্ষিত থেকে বৃন্দাবন দাস এই জার্নিটা অনেক দূর, এই জার্নিটা অনেক বড়। বাবলু রক্ষিত থেকে বৃন্দাবন দাস আসতে গেলে অসংখ্য সাধারণ মানুষের পেটের ভাত হাতের কাজের দাবিতে লড়াই আন্দোলনের রাস্তা দীর্ঘদিন ধরে অতিক্রম করতে হয়েছে, যেটা আপনারা করেছেন। বাবলু রক্ষিত থেকে বৃন্দাবন দাস আসতে গেলে অসংখ্য কমরেডদের মিথ্যে মামলাতে হয় কেস খেতে হয়েছে, নাহলে জেলে বন্দি থাকতে হয়েছে, যেটা আপনারা করেছেন। আমাদের রাজ্যের এরকম অসংখ্য বাবলু রক্ষিত থেকে বৃন্দাবন দাসেরা আছেন, যাদের এই রাস্তা অতিক্রম করতে গিয়ে আমাদের অসংখ্য কমরেডদেরকে শহীদ হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে, কাজের জায়গায় বিতাড়িত হয়েছে, সামাজিক মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু কেউ দিগবাজি দিয়ে তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূল হয়ে যায়। এটা আমাদের আদর্শ। আমাদের পার্টির সম্পাদক কমরেড মৃণাল চক্রবর্তী বলেছেন উনি অসুস্থ, আসতে পারেননি, দায়িত্বভার দিয়েছেন আমাদেরকে পর্দাটা সরিয়ে দেবার জন্য। পর্দাটা দেখতে গেলে খুব হালকা, সুন্দর, সাদা, ছোট দেখতে হলেও ওদের মুখ থেকে মুখোশটার পর্দাটা হাটিয়ে দেওয়াটা খুব কষ্টকর, যেটা মৃণাল চক্রবর্তীরা আমাদেরকে শিখিয়েছেন, সেটা আমাদেরকে এবারে বুঝে বুঝে করতে হবে। আমি কমরেড বাবলু রক্ষিতকে চিনি না, আমি কমরেড বৃন্দাবন দাসকেও চিনি না, ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমি এটা জানি যে ওনারা ডিওয়াইএফআই এবং ওনারা লাল ঝান্ডা বলে। আমি ডিওয়াইএফআই এবং লাল ঝান্ডাকে চিনি, যারা আমাদেরকে আদর্শের পথে চালিত করে। কি হবে আমাদের অফিসে, কি হবে থেকে সব থেকে বড় কি হবে না সেটা আগে গুনেন। আমাদের পার্টি অফিসে রাত 12টায় কারো মা বোনেদেরকে ডাকা হবে না। আমাদের পার্টি অফিসের কাঁচরাপাড়ার যে ওয়ার্কশপ আছে, যে রিপেয়ারিং সেন্টার আছে, তাকে বন্ধক দিয়ে টাকা পয়সার ভাগ বাটোয়ারার মিটিং রাত্রি 12টার পর হবে না। আমাদের পার্টি অফিসে এখানে যে রেলের ওয়াগন তৈরির কারখানা হবার কথা ছিল, যেটা এখনো পর্যন্ত দিগবাজির রাজনীতির চক্করে সাত পাতার তলে আছে, সেটাকে আরো প্রশ্রয় দেবে না বলে কারখানাটা খোলার জন্য জানকবুল লড়াইয়ের জন্য বুথে বুথে আমাদের কর্মী বাহিনীদেরকে মোতায়েন করার জন্য মিটিং হবে। আমাদের পার্টি অফিসে তোলাবাজিও হবে না, আমাদের পার্টি অফিসে সিন্ডিকেটও হবে না। নির্দ্বিধায় আসুন, রংটা লাল হতে পারে, ঝান্ডাটা লাল হতে পারে, আপনার রক্তের থেকে আমাদের ঝান্ডাটার রং কখনো আলাদা নয়। আমাদের ঝান্ডার সম্মান আর আপনার রক্তের সম্মান দুটো আমাদের কাছে এক। কি আছে মিডিয়ার এত টেনশন, কেন ক্যান্ডিডেট ঘোষণা হচ্ছে না? তৃণমূলের এত মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, কেন বামেদের ক্যান্ডিডেট ঘোষণা হচ্ছে না? বিজেপি তো মাথা চুলকে চুলকে মাথার চুলই ছিঁড়ে নিল। কাঁচরাপাড়াতে আজকে বৃন্দাবন দাসের নামে ভবন উদ্বোধন করে আজকে আমি আমাদের কর্মী, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের ছাত্র যুব বন্ধুদের কাছ থেকে জানতে চাই, কাঁচরাপাড়ার ক্যান্ডিডেট আপনি, আপনার পাড়াতে আপনি, আপনার পরিবারে আপনার বুথের ক্যান্ডিডেট আপনি তো? আপনার পাড়াতে ক্যান্ডিডেট আপনি তো? শুধু नामটা আসা बाकी আছে। अरे हम लोग तो अपने गली में, अपने मोहल्ला में, अपने परिवार में আমার পার্টি অফিসে আমার বুথের ক্যান্ডিডেট আমি, কারণ আমার হাতে লাল ঝান্ডাটা থাকে, তাই আমার কাছে ক্যান্ডিডেট আলাদা কিছু নয়। টেনশনের এত কিচ্ছু নেই। লড়াইটা কিসের জন্য? লড়াইটা দেশ বাঁচানোর। লড়াইটা কিসের জন্য? লড়াইটা রাজ্য বাঁচানোর। লড়াইটা কিসের জন্য? লড়াইটা হাতে কাজ দেবার, লড়াইটা পেটে ভাত দেবার, লড়াইটা দেশটা বাঁচবে কেন? কোন উদ্দেশ্যে চলছে বিজেপি সরকার? তৃতীয়বারের জন্য শুধুমাত্র মোদী শপথ গ্রহণ করার দিকে এগিয়ে যাচ্ছে না, গোটা দেশটাকে স্বৈরাচারী শাসকে পরিণত করছে। ঠিক আছে, ছেড়ে দিন, পার্লামেন্ট কেমন ভাবে চলে আপনার জানার দরকার নেই। আমি টোটো চালিয়ে খাই, আমি একটু চাউমিন তৈরি করে বিক্রি করে খাই, এই গরমে রোদে সাইকেলের টাকা
চাকা পাংচার হয়ে গেলে আমি তাকে সারিয়ে দিয়ে খাই। লোকের জুতো রাস্তায় চলতে গেলে ছিঁড়ে গেলে আমি তাকে চাপ্পি দিয়ে 10টা টাকা অর্জন করে খাই। আমার রোজগার জোটেনি, আমার চাকরি জোটেনি, আমি এখন টোটো কিনেছি। টোটো চালাবে আর কে, আর টোটোতে চাপবে কে, তাই নিয়ে গোটা গ্রাম, গোটা পাড়া, গোটা ওয়ার্ডে কে চালাবে আর কে চাপবে তাতে মারামারি চলছে। পয়সা ইনকাম হচ্ছে না। আপনারও জেনে লাভ নেই পার্লামেন্ট। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি, পাড়াতে দুর্গাপুজোর ক্লাব থেকে শুরু করে স্কুলের পরিচালন সমিতি সবই তো আছে। একটা পুজোর ক্লাবে যদি একজন চেয়ারম্যান হয় তো একজন ভাইস চেয়ারম্যান হয়, একটা স্কুলে একজন চেয়ারম্যান হয় তো একজন ভাইস চেয়ারম্যান হয়, একটা কর্পোরেশনে যদি একটা মেয়র হয় তাহলে একটা ডেপুটি মেয়র হয়, বিধানসভাতেও একটা স্পিকার থাকলে একটা ডেপুটি স্পিকার থাকে। লাস্ট 5 বছরে পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতবর্ষের যে পার্লামেন্ট চলেছে তাতে একটা মাত্র স্পিকার থেকেছে, ডেপুটি স্পিকার থাকেনি। ভারতবর্ষের সংবিধানে इसका प्रावधान है। কে হয় ডেপুটি স্পিকার? বিরোধী দলের এমপি হয় ডেপুটি স্পিকার। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টের ডেপুটি স্পিকারের পদেও ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, লাল ঝান্ডার এমপি। ডেপুটি স্পিকারের পদে অবশ্যই করে বিরোধী দল থেকে যিনি জিতে আসবেন তাকে ডেপুটি স্পিকার পদে নিযুক্ত করতে হবে। কি এমন ঘটলো ভারতবর্ষের পার্লামেন্টে যে ডেপুটি স্পিকারের পদটা ফাঁকা থাকলো? ডেপুটি স্পিকার এবং স্পিকারের মধ্যে যদি গোটা দেশের আইন তৈরিতে মানুষের পেটের ভাত, হাতের কাজ, তার ভবিষ্যৎ, তার বর্তমানকে সুরক্ষিত করতে গেলে পার্লামেন্টকে যদি স্বৈরাচারীভাবে পরিচালনা করতে হয় তখন ডেপুটি স্পিকারের পদকে ফাঁকা রাখতে হয়। যেমন গোটা পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের যে মহিলা কমিশন আছে, যে কমিশন সন্দেশখালী থেকে শুরু করে পার্ক স্ট্রিট কাটোয়া পর্যন্ত মেয়েদের সম্মানের জন্য আসলে আমাদের চেতনার মান বিকাশ করবে, সেই চেয়ারপারসনের চেয়ারটাও 2.5 বছর ধরে ফাঁকা ছিল। কি হয়, ডেপুটি স্পিকারের চেয়ারে যদি একজন কেউ থাকে তাহলে পার্লামেন্টে 2020-তে যখন করোনাতে গোটা কাঁচরাপাড়ার গোটা রাস্তাগুলো শুনশান ছিল, ডাক্তারবাবু পর্যন্ত নিজের চেম্বার খুলছিলেন না, মুদির দোকানের, সৌদার দোকানের দোকানদার পর্যন্ত খুলছিলেন না, রাস্তায় যদি কেউ হাপিক টেস্ট করে রোদে গরমে পুড়ে যায় তাহলে বাড়ি থেকে দরজা খুলে কেউ জল দেওয়ার লোক ছিল না, একমাত্র রেড ভলেন্টিয়াররা পশ্চিমবঙ্গের বুকে রাস্তায় ছিল। ঠিক সেই সময় গোটা ভারতবর্ষের পার্লামেন্টে 2020 সালে কৃষি বিলটাকে আইনে পরিণত করার সময় 2 দিনে 15টা পার্লামেন্টের বিল পাস এনে আর তাকে আইনে পরিণত করা হয়েছিল। लगेगा कि अदरक का व्यापारी है, जहाज का खबर रखने से हम लोगों का क्या फायदा है। আপনি আপনার প্রেমিকার সাথে, আপনি আপনার বৌমার সাথে কি গল্প করছেন, আপনি আপনার হাজব্যান্ডের সাথে কি কথা বলছেন, কোন অফিসারের সাথে কি কথা বলছেন, গোপন কথা না প্রকাশ্যে কথা, সেই পেগাসাস নিয়ে যখন ফোনে আড়ি পাতা থেকে শুরু করে প্রযুক্তিগত দিক থেকে আমার গোপনীয়তা বজায় থাকবে কি থাকবে না, পার্লামেন্টের ভেতর যখন এই বিষয়ে আর্গুমেন্টের জন্য বিরোধীরা যখন একসাথে বলেছিল যে এই আলোচনা চাই, তৃণমূলে ছেড়ে দিন, ওদের তো সেলফি তোলা কাজ পার্লামেন্টের বাইরে গিয়ে, আর হিমানি লিপস্টিক পাউডার থেকে ফুরসত পাই না বলে তাদের এই পার্লামেন্টের বিল পাস করার ক্ষেত্রে কোনো কিছু যাই আসে না। তারা যখন এই পেগাসাস বিলের ক্ষেত্রে কথা বলছিল না তখন 6 মিনিটেই গোটা ভারতবর্ষে 18টা বিল পাস হয়েছে, মানে পার মিনিটে 3টে বিল। কোন বিল থাকে, কি আলোচনা থাকে? আরে পাড়াতে দুর্গাপূজার প্যান্ডেলের রং কি হবে তার জন্য অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা হয়, আর পার্লামেন্টে যেখানে দেশ চলবে সেখানে প্রতি মিনিটে 3টে করে বিল পাস হয়ে যাবে। মোদি গভর্নমেন্ট শুধুমাত্র তৃতীয়বারের জন্য সরকার পরিচালনা করতেই যাব বলে দুর্মুষ করে দিচ্ছে না, স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাবো বলে সেই ইঙ্গিতে, সেই আঙ্গিকে যাচ্ছে। তৃণমূলের বুকে অতটা ধক নেই যে ভাইপোকে জেলের গারদে ভেতরে ভরে দিয়ে আর মোদির বিরোধিতা পিসি করতে যাবে, কারণ পিসি ভাইপোকে বাঁচাতে গিয়ে মোদির সঙ্গে গোপনে মিটিং করতে পারে কিন্তু দেশ বাঁচানোর সাথে কথা বলতে পারে না। কে দাঁড়িয়েছে আপনার এখানে তৃণমূলের থেকে লোকসভা কেন্দ্রে? কোথায় গিয়েছিল সে মন্ত্রী হয়ে? সন্দেশখালী। वापस आकर क्या बोले,
যে সব ঠিক আছে, হাসতে হাসতে প্রেস মিডিয়া পুলিশের কাছে আপনার বাড়ির বউকে যদি রাত 12টায় পিঠে বানানোর নামে ডেকে দিয়ে আর ভোর 5টা পর্যন্ত যদি তার উপর निर्यातन করতো, पार्थबाबू আপনি কি बत्तीसी निकालते हुए बोल सकते थे कि সন্দেশখালিতে সব ঠিক আছে? এত সহজ নয়। কি দিয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ্মীদেরকে? কি কি দিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির মেয়েদেরকে? হাতে মান সম্মান, বেঁচে থাকার জন্য উপাদান, পায়ের নিচে জমি, হাতের কাজ, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা স্বপ্ন, কি আছে? এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে লাল ঝান্ডার সরকার, লাল ঝান্ডার পার্টি, মহিলা সমিতি মহিলাদের দাবিতে, তাদের পেটের ভাত, তাদের হাতের কাজ, তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কোনোদিন বলবেন না পার্থবাবুকে এরকম কোনো একটা মঞ্চ থেকে আলোচনা করে শুধুমাত্র মিডিয়ার সামনে এই একটা কথার উত্তর হ্যাঁ বা নাই বলতে? যে লাল ঝান্ডার পার্টি ছিল, বলেছিল যখন ভোট হবে তখন মেয়েদের আসন সংরক্ষণ কোনো মতেই 50% নিচে হবে না। समझ सकते हैं तो कि 50% के नीचे नहीं होगा, मतलब जो होगा 50% के ऊपर होगा। আপনার দিদি, আপনার মন্ত্রী, আবার প্রলয় হোক বা না হোক, আপনার দিদি বলে দিয়েছেন যে মেয়েদের আসন সংরক্ষণ 50-এর উপরে কিছুতে হবে না, যা হবে 50-এর নিচে। মেয়েদের পক্ষে একে মেয়েদের এম্পাওয়ারমেন্ট বলে? একে বলে? জিজ্ঞেস করুন না গোষ্ঠীগুলোতে, পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত যে মহিলাদের গোষ্ঠীগুলো চলছে, সেই গোষ্ঠীগুলোতে কত লোন দিচ্ছে আর কত লোন বাকি আছে। শুধুমাত্র এই স্বয়ংবর গোষ্ঠীগুলোতে যা দুর্নীতি চলছে, সেই দুর্নীতিতে সর্বাধিক দুর্নীতির শিকার পশ্চিমবঙ্গের মহিলারা। লোনের অ্যাপ্লাই করছেন না, লোন চাইছেন না, গাদা গাদা ব্যাংকের অ্যাকাউন্টে লোন দিয়ে দিচ্ছেন। মহিলারা যা পাচ্ছেন সুদ পুরো জোগাড় করে সেই লোনের সুদ তারা জমা করছেন। বলছেন না তোমার তো 5 লাখ লোন নয়, তোমার 15 লাখ লোন। আর মহিলারা বলছেন না আমার 5 লাখ লোন, বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় এতদিন পুরুষ শূন্য ছিল, এবারে মহিলারাও নিজের রাজ্য নিজের জেলা ছেড়ে বাইরে চলে যাচ্ছেন। বিরোধিতার কথা কে কতবার दिग्बाजी दिल, के शूন্য नॉय, कि कितना अच्छा भाषण दिया और कौन कितना अच्छा गुंडा को लेकर कभी मुकुल राय के पास अपना सर झुका के तार काছে आशीर्वाद নিতে চলে যাচ্ছেন, আর কখনো গোসা করে বলছেন মুখটা আমার ফুলে গেছে, আমাকে এবারও ক্যান্ডিডেট করলেন না। লড়াইটা কোথায়? পলিসিটা কোথায়? এই এখানে যারা উপস্থিত আছেন আমরা তাদের কাছে জিজ্ঞেস করছি, কার কার হাই প্রেসার বা লো প্রেসারের রোগ আছে একবার হাতটা তুলে বলো। কারণ নেই, কেউ হতে পারে। বাড়িতে প্রেসারের ওষুধ কেউ কেনেন না, এই তো হতে পারে। কাঁচরাপাড়াতে তো বেশি প্রেসার হতে হবে। এই যে যারা হাত তুলেছেন তারা দোকানে গিয়ে গ্লেনমার্কের টেলমার জন্য যে প্রেসারের ওষুধগুলো কেনেন, ডাক্তারবাবুকে রোগ দেখাতে গেলেই খসখস করে প্রেসক্রিপশনে লিখে দেন টেলমা নিয়ে নিন, টেলমা নিয়ে নিন। আর গ্লেনমার্কের কোম্পানির যে ওষুধগুলো আছে তারা দোকানে যাচ্ছেন, ওষুধ কিনছেন, খাচ্ছেন গান্ডে পিণ্ডে, কিন্তু রোগ আর সারছে না। পাড়া প্রতিবেশী যাকে জিজ্ঞেস করুন তিনি বলে দিলেন ও প্রেসার এই জন্মের মতো হয়ে গেল, রোজ ওষুধ খেয়ে নাও। কে বলেছে? বিজ্ঞান ব্যবস্থার উন্নতি নেই, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি নেই, প্রযুক্তির উন্নতি নেই, কেন খেয়ে যেতে হবে সারা বছর ওষুধ? কোম্পানিগুলো যদি গ্লেনমা হয়, গ্লেনমার্কের হয়, কোম্পানিগুলো যদি কেভেন্টারের মতো হয়, তখন ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। গোটা 50টা দিন 2910 কিলোমিটার পার করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের বুকে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা কথা বলেছিলাম যে সারের কালোবাজারি হচ্ছে। বস্তার উপরে, প্যাকেটের উপরে যে ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা ছিল সেই ডেটটা ব্লেডে করে তুলে দিয়ে এক্সপায়ারি ডেটটা তুলে দিয়ে সেই মাল বেচে দিল। ক্ষেতের ফসলের বীজ আর সার
ও তো বস্তা খুলে দিলে লুজ বিক্রি করলে চাষিও আর জিজ্ঞেস করতে যায় না যে এক্সপায়ারি ডেট কত। এই গ্লেনমার্ক কোম্পানি ক্ষেতের বীজ আর কীটনাশকের সারও বানায়। না তো ফসল তৈরি করতে গিয়ে না তো কোনো কীট মরলো, না তো পোকামাকড় মরলো, না তো আমার বাবা আজ 8 বছর ধরে প্রেশারের ওষুধ খেলো। প্রতিবার ডাক্তারবাবু শুধু হাই ডোজের ওষুধ বাড়িয়ে যায় আর শুধু বলে আপনি নিশ্চয়ই ওষুধ বন্ধ করে দিচ্ছেন, আপনি ওষুধ খাচ্ছেন না ঠিক করে। আর এই শুনে বাবার প্রেশার আরও বেড়েই যাচ্ছে। এই কীটনাশক ওষুধ থেকে শুরু করে বীজ আর ওই প্রেশারের ওষুধ পর্যন্ত যে কোম্পানিটা বানায় গ্লেনমার্ক, ও দাদাকেও খুশি রেখেছে কোটি কোটি টাকা দিয়ে, আর ও দিদিকেও খুশি রেখেছে কোটি কোটি টাকা দিয়ে, যা ইলেকট্রাল বন্ডের নামে শুধুমাত্র ভোটে খরচ করার জন্য চাঁদা তুলেছে এই কোম্পানিগুলোর থেকে। এই মোদি দিদির সুপারি কিলারের বাপ হয়ে গেছে, যারা আমাদের রোগ অসুখকে পর্যন্ত বেচে পয়সা খাচ্ছে। কে দাঁড়াবে ভোটে? কে বলবে এর বিরুদ্ধে কথা? একটা টিভির কোন চ্যানেলের শোতে, একটা কোন প্রেস মিডিয়ার কোন শ্রমিক যারা বুম হাতে আর ক্যামেরা নিয়ে ঘুরছেন, যান আমার কথা বলতে হবে না। এই ধরনের কথা যদি কেউ বলেছে, একটা ক্লিপিংস যদি আপনার মুরদ আছে আপনার হাউসের চ্যানেলে 2 মিনিট চালিয়ে দেখুন, আপনার চাকরি সমেত আপনার গোটা ভবিষ্যৎটা খেয়ে নেবে। কারণ ওদের টাকাতে আপনাদের মালিকের হাউসগুলো চলে। কে বলবে গরিব মানুষের কথা? কে বলবে টোটো চালকদের কথা? কে বলবে যারা ফাস্ট ফুডের দোকান দেয় তাদের কথা? কে বলবে ছোট দোকানদার ব্যবসায়ীদের কথা? কেউ নেই। তাই গোটা দেশটা শুধুমাত্র যারা বেঁচে দিতে চায় তারা একদিকে দাঁড়িয়েছে, তৃণমূল আর বিজেপি, আর যারা বাঁচাতে চায় তারা একদিকে দাঁড়ানোর চেষ্টা করছে আপনাদের দিকে হাত বাড়িয়ে। তাই আমি যখন বললাম যে আমি বাবলু রক্ষিতকে চিনি না ব্যক্তিগতভাবে, বৃন্দাবন দাসকেও আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমি জানি ওনাদের হাতে যে ঝান্ডাটা ছিল সেটা ডিওয়াইএফআই এবং লাল ঝান্ডা ছিল। সেই লাল ঝান্ডাটাই বাবলু রক্ষিত থেকে বৃন্দাবন দাস হয়ে সভাপতি আর ববিদার হাত থেকে আমাদের হাতে এসেছে। আমরা আপনাদের কাছে এটুকু কথা দিতে পারি, এই হাত বদল হবে, ঝান্ডা বদল হবে না। আর এই পার্টি অফিস থেকে শুরু করে এই মাটি আর এই দেশকে রক্ষা করার জন্য যে লড়াইটাতে একদিন তারা নেতৃত্ব দিয়েছেন, আবার ভবিষ্যতের কোনো প্রজন্মদের নেতৃত্বে আমি, আপনি, আমরা সবাই মিলে বুথকে রক্ষা করার কাজ করব। তাই মাটিকে বাঁচাতে গেলে মাটি কামড়েই পড়ে থাকতে হয়। ক্যান্ডিডেট আমাদের কাস্তে হাতুড়ি তারা, ক্যান্ডিডেট আমাদের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, ক্যান্ডিডেট আমার পাড়ায়, আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনে আমি। তাই আমার বুথ আমার দেশ, আমার দেশকে বাঁচাতে গেলে আমার পরিবার আর আমার বুথকে বাঁচাতে হবে। আর আমার বুথকে বাঁচাতে গেলে আমার বুথের সাধারণ মানুষের সাথে যোগাযোগটা আমাকে রক্ষা করতে হবে। তাই বৃন্দাবন দাস বাবলু রক্ষিতরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, বাঁচতে গেলে লড়তে হয়, লড়াই করেই জিততে হয়। আর জিততে গেলে মরার আগে মরতে নেই। ভয় যারা পায় তারা গর্তে ঢুকে, ভয় যারা পাওয়ায় তারা রাস্তায় বেরিয়ে থাকে, আর যারা ভয়কে জয় করে তাদের হাতে লাল ঝান্ডাটা থাকে। তাই লাল ঝান্ডা হাতে নিয়ে সাধারণ মানুষের সাথে আগামী দিনে গোটা কাঁচড়াপাড়ার শিল্প কারখানা, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পেটের ভাত আর হাতের কাজের স্বার্থে বুট কামড়ে মাটি কামড়ে এই লড়াইটাকে আরও সামনের দিকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবার আহ্বান রেখে এবং আপনাদের এই আন্দোলনে আমরা সামিল থাকবো এই অঙ্গীকার করে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। কমরেড বাবলু রক্ষিত, লাল সালাম। কমরেড বৃন্দাবন দাস, লাল সালাম।